আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো আপনাদেরকে এই যে এই ব্যাটারিটার ফোস ভাঙ্গা লাইছে। তো এখন এটার ফোস লাগাবো, তো কেমনে লাগাবো, কিভাবে লাগাবো, সব ভিডিওটাই আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম এটার ফোস লাগাইতে লাগবো আমাদের, তো সর্বপ্রথম লাগবে একটা লাইটার। নিয়ে নিলাম একটা লাইটার। তারপর লাগবো আমাদের লাইটারটার গ্যাস দাউনের সিলিন্ডার, একটা সিলিন্ডার। তারপর লাগবো এই পোস্টটা কোন মাপের বানাবো, তো এই মাপের একটা ডাইস। তারপর লাগবো এরকম একটা দধির আউত্তা, আর কতগুলা ছাই লাগবো, আর এরকম একটা গোল একটা আলা বান্ডলন আর জালন। তো এইটু দাস্তি ছাই লইবেন আর কি, কারণ এটা অনেক হিট পড়বো। তো আর এগুলো হইলো সীসা। তো এই সীসাটারে পুরান সীসা আমার কাছে আছে, এই সীসাগুলোরে গলায়া এটা নতুন একটা ফোস লাগাই দেবো। তো পুরা ভিডিওটা জুড়ে দেখেন, ভিডিওটা না টানায় পুরা ভিডিওটাই দেখেন। তো আমরা ভিডিওটা শুরু করতেছি। তো আগে এটার আগে গৈসা নেবেন, গৈসা নতুন করে নেবেন। কারণ গৈসা যদি এই ইয়াটা উপরের পুরান ইয়াটা যদি না হালাই আবার নতুন করে লাগান, আবার নতুন করে এটা দিয়ে ফোস করেন, কিন্তু কোনো লাভ হইব না, আবার ফোসটা ছিটা দেব। এজন্য আগে এটারে গৈসা নিতে হইব। আমরা দেখেন গৈসা নিতেছি। নতুন করে গৈসা তারপরে এটা আবার মাঝে দিয়ে একটা নাটও লাগিয়ে দেবো, আর না চড়ে যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়ে আছে। তো এখন সমান মাছ সেন্টারে, এই দোনোটার সমান মাছ সেন্টারে একটা নাট লাগাই দেবো। সমান মাছ সেন্টারে একটা নাট লাগা, তারপরে ফোসটা লাগাবো। এরকম একটা নাট লাগাই দেবো, অনেক শক্তি ধরবো এই নাটটায়। নাটটা অনেক শক্তি দিবে ফোসটা অনেক টাইটভাবে লাগবে এই নাটটা থাকলে। সমান মাঝখানে লাগাই দেবেন নাটটা, তো কোনো বাসাতে বেশিও না যায় কমও না যায়। তো দেখতে পাচ্ছেন সীসার ভিতরে ঢোয় না, এই জন্য আগে ড্রিল মেশিনটা ছিদ্র করে নেবেন। খুব চিকন একটা ফল দিয়ে ছিদ্র করে নেবেন। ছিদ্র করা শেষ, এখন নাটটি লাগিয়ে দেবো। এখন নাটটারে টাইট করে লাগিয়ে দেবো এখানে। এই ফোসটাও খুব মাছ সেন্টারে লাগায়া, তারপর উপর থেকে দেখবেন নাটটার কি কোনো ফাঁসে বেরিয়ে গেছে নি, ভালো করে দেখে লাগাই দিবেন। আর আমরা এখন
এই সীসাগুলা দেখেন এবং গলাইন না নাই আমরা লাইটারটা দিয়ে গলাম। কয়লাটা একটু হালকা গরম করে আনি নিচে দিয়া। গ্যাসের সিলিন্ডারটা গ্যাস একটু কম, এত আর কি কম জ্বলতে আছে, তো আমরা একটু গ্যাস দিয়ে নেই। গ্যাস ভরে নিতে আসি। গ্যাস ভরা শেষ করাই। দেখতে পাচ্ছেন সীসা গলিয়ে এসে, কিন্তু তারপরেও আরো, তো এটা ভরপুর হিট দিবেন, একবারে সীসাটারে লাল করে লাইবেন ফরাই। কারণ কম হিট দিলে কোনো লাভ হইব না, কারণ কম এরকম হিট মনে করেন মানুষের চুলার থেকে দেওয়া যায়, কিন্তু আমরা গ্যাস দিয়ে হিট দিতে আসি একটু হিট বেশি পাওয়ানোর জন্যই। তো ভরপুর হিট দিলে আর কি নিচে যেই ইয়াটা, নিচে যে ফোসটা, এই ফোসটার লয় এটার লয় ডাইরেক্ট মনে করেন একবারে দোনোটা যায় অ্যাটাচ হয়ে যায়। মানে এই ফোসটাও যে না বোঝে যে এখান দিয়ে জোড়া দেওয়া হয়েছে, এরকম হিট দিতে হইব। তো এরকম হিট দিলে ফোসটা খুব ভালোভাবে ফিটিং হইব। তো দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে ফরাই। আমরা এত হলেই ডালতে আসি না, আরো গরম হোক তারপরে ডালুম। অনেকক্ষণ ধরে হিট দেবেন। অনেকক্ষণ ধরে হিট দিছি, তো আপনারা আরো বেশিও দিতে পারেন হিট। তো দেখতে পাচ্ছেন আমার এটির কালার একবার অন্যরকম করে লাইছি হিট দিয়া, একবার লাল করে লাইছি। তো এখন আমরা ফোস্টার ডালিয়া দেবো। দেখতে পাচ্ছেন ডালা শেষ। তো ঠান্ডা হওয়া পর্যন্ত একটু সময় দিবেন, তারপরে লাড়বেন। আর নাইলে ভিতরের পোস্টার লাগাই একটু ফিটিং হওয়া পর্যন্ত সময় দিতে হইব। কিছু ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করবেন, তারপরে আমরা আর কি ফ্লাশ দিয়ে টাইম না খুললাম। কড়াই ঠান্ডা হয়ে গেছে। তো আমরা তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য একটু পানি দিয়ে দেখি। পোস্টটা ঠান্ডা হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন পোস্টটা হয়েছে, খুব সুন্দরই দেখা যাচ্ছে পোস্টটা। তো পরবর্তী কি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।